আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপড। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারি নাই। এটা আমাদের একটা কনস্ট্রেইন্ট ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে। কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখব। তদুপরি আমরা চাই যে অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম ইন ডুইং হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনাদের নীতিমালার ভিতরে থেকে যে কাজগুলো আপনাদের করার, সেটা করার জন্য সম্যক সব ধরনের সহায়তা নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকে যারা এখানে নাই উপস্থিত, আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে। নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স শুড ইউ নিড। আর আমি মনে করি এবারে আপনাদের অবজারভেশনে দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু বয়সের সীমা কমিয়ে নিয়ে এসেছি অবজারভারদের, এখন 21 বছরে নির্ধারণ করা হয়েছে এটা। তো বয়সের সাথে সাথে কিন্তু একটা অভিজ্ঞতার ঘাটতির ব্যাপার, বয়স কমানোর সাথে সাথে অভিজ্ঞতার একটা ঘাটতির ব্যাপার আছে। যখন মনিরা ম্যাডাম একটা কথা বলেন ওনার 60 বছরের অভিজ্ঞতা থেকে, তখন আমি চোখ বন্ধ করে, উনি কিন্তু স্ক্রিপ্ট দেখে বলছেন না, ওই যে প্রজ্ঞার জায়গাটা। আর একজন 21 বছরে যখন একজন অবজারভার যখন এই কথাটা বলবেন, ওনার এখানে কিন্তু প্রজ্ঞার চেয়ে আবেগটা হয়তো বেশি কাজ করবে, ফার্স্ট হ্যান্ড অবজারভেশনটা কাজ করবে। সো আপনাদের কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে হাউ ডু ইউ মেক দিস পিপল অন বোর্ড, এক। আর 2 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে আমার মনে হয় রেট্রোস্পেকশনের চেয়ে ইন্ট্রোস্পেকশন করতে হবে বেশি আমাদের অবজারভার অর্গানাইজেশনগুলোকে। ওয়্যার ডিড উই গো রং অ্যাজ অবজারভার অর্গানাইজেশনস ইন লাস্ট 3 ইলেকশনস? আমাদের কি আর কিছু করণীয় ছিল ফ্রম প্রিভেন্টিং the happenings that had happened? আমরা কি আর কিছু করতে পারতাম? আমরা অবজারভার অর্গানাইজেশনগুলো তো বেশ কিছু দে এনজয় সাম কাইন্ড অফ ইমিউনিটি অ্যাজ ওয়েল। আমরা এই ইমিউনিটিটাকে ব্যবহার করে কি আমরা আরেকটু কন্টেস্ট করতে পারতাম, আরেকটু চ্যালেঞ্জ করতে পারতাম স্ট্যাটাস কো? আমার মনে হয় এই সোল সার্চিংটারও দরকার আছে, ইন্ট্রোস্পেকশনেরও দরকার আছে। সো আমরা আশা করব আপনারা শুধুমাত্র পদ্ধতি, পলিসি, কন্ডাক্ট ইত্যাদি নয়, মানুষের আস্থা অর্জনের জায়গাটাতেও আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন।